গণঅভ্যুত্থান স্মরণে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চলছে যুবদলের সমাবেশ। বিকেল 3:30টায় কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে 24-এর বিপ্লবে নিহত যুবদলের 78 শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হবে। সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা আসতে থাকেন সকাল থেকেই। সমাবেশ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে স্লোগানে। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোনায়েম মুন্না। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনেয়াজ বাবলু। আমরা যাচ্ছি তার কাছে। বাবলু, ফারুক, আজকের যেই যুবদলের যেই সমাবেশ সেটি বেলা 3:30টায় শুরু হয়েছে। আপনি দেখতে পেয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এসেছেন এখানে। এছাড়া স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এসেছেন। আমি এর আগেও যেমনটা জানিয়েছি যে আসলে আজকের যেই জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির যে অঙ্গ সংগঠন যুবদলের যেই সমাবেশ সেটি আজকের এখানে রমনার যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে সেখানে শুরু হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখন শহীদ পরিবারের সদস্যরা এখানে বক্তব্য রাখছেন। বিশেষ করে যেই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন যুবদলের, অর্থাৎ 78 জন পরিবারের সদস্যদের এখানে সম্মাননা দেওয়া হবে আজকে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টেজের মধ্যে যে স্টেজ সাজানো হয়েছে সেখানে শুধু শহীদ পরিবারের সদস্যদের এখানে রাখা হয়েছে। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সামনে নিচে যে মঞ্চ করা হয়েছে মঞ্চের সামনে সারিতে তারা অবস্থান করেছেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তো এখন আপনি জানেন যে আজকের যেই যুবদলের যেই সমাবেশ সেটি বৈরী আবহাওয়ার কারণে রমনার যে প্রাঙ্গণ রয়েছে সেখানে একটি অডিটোরিয়ামের মতো করে সেখানে সাজানো হয়েছে। এখানে কর্মসূচি যেই সমাবেশ এখানে হচ্ছে, কিন্তু বাইরেও নেতাকর্মী যারা রয়েছেন তারা এসেছেন। এছাড়া সারা দেশ থেকে জেলা এবং মহানগরের শীর্ষ নেতারাও এখানে অংশ নিয়েছেন। তো বিশেষ করে আজকে আমরা যুবদল সভাপতির সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের কর্মসূচি মূলত শহীদ পরিবারদের সম্মাননার দেওয়াটার দিকে তারা ফোকাস রাখতে চান। তারা বলছেন যে শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয়, বিগত 17 বছর ধরে যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে যে যুবদলের যেই সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা সেটিও তারা এখানে তুলে ধরবেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যেটা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়তো আজকে সারা দেশের যুবক যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন। তো এখন স্মৃতিচারণ করছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত এবং শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য একজন বক্তব্য রাখছেন। আপনি জানেন যে যুবদলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সারা দেশ থেকে প্রায় 2 শতাধিক নেতাকর্মী তাদের নিহত হয়েছে। এর মধ্যে প্রায় 17 জন, 78 জনকে তারা এখানে সম্মাননা এবং নগদ অর্থ প্রদান করছেন। তো আজকের এই কর্মসূচিতে হয়তো বিকাল 5টার দিকে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এর আগে বিএনপি মহাসচিব বক্তব্য রাখবেন। আপনি জানেন গতকালকে ছাত্র দলের যে কর্মসূচি ছিল সেখান থেকে এই যে জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণার পাশাপাশি বিএনপি মহাসচিব এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন বিষয়ে তারা আহ্বান জানিয়েছেন সরকারকে। হয়তো আজকেও এই সমাবেশ থেকে তারা নির্বাচন বিষয়ে পুনরাবৃত্তি করবেন। ফারুক।